আমি কোরআন শিব পড়বো। ওহ জামানা মুআজ্জাজতে হামেলে কুরআ হুকার, হামজলিল খার হয়ে তারেকে কুরআ হুকার। এই কথাটা আমি প্রায় মজলিসে বলি। আমি যখন মজলিসে পড়ি তখন আমাদের মসজিদ ছিল একটা মসজিদে, এই মসজিদগুলি ছিল না। আসর পইরা মানে খেলাধুলার নিশা আসর থেকে কম হইয়াছিল, তো কোরআন শিব পড়তাম বই বসে। হাসন হা দাদা এবং ওই যে মুসলিম কাহার বাপ রুকনার দাদা, এরা এসে বসে নাতি ডাকতো বা বাতিজা ডাকতো, নাতি কোরআন শিব পড়ো, আমরা শুনি, আগ্রহের সাথে শুনতো, আমরাও পড়তে। কারণ একজন বইলে কইলাম দুপুরে উঠেলাম বলে না, বা সারাজন বইতে শুনতেছে, আমরাও পড়ছি। এখন আর আছে এরকম? এখন আছে? যারা পড়তে পারে না এরা পড়ে না, যারা আমরা পারি আমরাও পড়ি না। যারা আমরা আলেম ওলামা আছি আমরা ঠিক মতো কোরআন শিব পড়ি না। মানে আসলে আমরা ওই টাচ মোবাইল বা পত্র পত্রিকা এইগুলির মধ্যে মনোযোগ আমাদের। যে কোরআনের তো কিছু অংশ থাকা দরকার, যে বলে প্রত্যেকদিন কমপক্ষে 80 আয়াত আমি পড়বো, বা কমপক্ষে আমি প্রতিদিন আধা পারা কোরআন শিব পড়বো। হাফেজ সাহেব যারা, এরা কমপক্ষে প্রতিজ্ঞা করা দরকার, যে বলে কি আমি দৈনন্দিন প্রতিদিন আমার কোরআনের হক আদায়। আমি ছাত্রদেরকে পড়াই, এটা তো আমার হক আদায় হইতেছে না, হইতেছে মক্তব্য পড়াই হক আদায় হইতেছে না। আমি আমার কোরআনের হক আদায় করার জন্য প্রতিদিন অন্তত পক্ষে যারা গায়রে হাফেজ 1 পাতা 2 পাতা আমার আদত থাকতে হবে, যে বলে কিনা প্রত্যেকদিন আমি পড়বো। এরকম ভাবে যারা হাফেজ সাবাসী আমরাও আদত থাকতে হবে, যে বলে কিনা আমি কোরআনের হক আদায় করার জন্য প্রতিদিন আমি 1 পারা পারি 2 পারা পারি, এটা কোন দিন আমার পড়তে হবে। এই জন্য তেলাওয়াতে কোরআনের ব্যাপারে আমাদের এই বুজুর্গানে দিন প্রত্যেক ছাত্রকে ওজিফা দিত। ওজিফার মধ্যে এই কথাটা আমি আরেকদিন বলছিলাম, যে হাফিজ হুজুরে একদিন এরকম তাই উস্তাদে জিজ্ঞাসা করছে যে আপনি 24 ঘন্টা আপনার রুটিন দেন, তো রুটিন জানে দিছে কিতাব পড়া, মাদ্রাসাত আসা যাওয়া, কোরআন শিব পড়া কি নাই? তাই নাই। তখন ইনি বলছেন যে বলে কি প্রত্যেক দিন জাগির আইতে এবং যাইতে, হাফেজ মানুষ তো আইতে এবং যাইতে মানে 1 পারা পারেন আধা পারা, এটা হলো কোরআন তেলাওয়াতের ওজিফা। হ্যাঁ, তাহলে কোরআন তেলাওয়াতের ব্যাপারে এখন তো আমরা এই সিস্টেম নাই, যে বলে জাগির টাগির আওয়াজ হয়। তো আগে কইলাম এই যে আটলা থেকে জামিয়াত পড়ছে, আর আমি নিজে তো কাছের থেকে গিয়ে পড়ছি জামিয়াত। আমি একলা পড়ছি না, আমার লাগে আরো ছাত্র গেছে। আমরা এমনি কোনো 4 রেলের দায়িত্বে গেছি আর কি, এই দিক দিয়ে রেলের দায়িত্ব। একদিন তো আল্লাহ তাআলা আমাকে হায়াত আছে বাঁচাইছেন, একদিন রেল লাইনটার ব্রিজের মাঝখানে আমি পিছিয়ে দাঁড়িয়ে এসে পড়ছি। তো ফালদা ওই যে পিলার আছে না, তো ফালদা পিলার উপরে গেছি, আল্লাহ হায়াত আছে বাঁচাইছে। তো এই জন্য তো লম্বা এরকম দেবন মাদ্রাসা এরকম সিস্টেম ছিল, জামিয়ারও ছিল এরকম। বাস মাদ্রাসাত আসা যাওয়া, প্রত্যেক ছাত্র ওজিফা ছিল, যে বলে কি হয়তো কোরআন শরীফ কিতাবের পড়া মুখস্থ করবে, নতুবা কি করবে কোরআন শরীফের আয়াত তালাওয়াত করবে, যে সূরাটি তালাওয়াত মানে মুখস্থ আছে এগুলি পড়তে থাকবে। এই জন্য সর্বপ্রথম যারা হাফজানা পড়তেছো, নাজরা পড়তেছো, কোরআনে আজমত দিলের মতো পয়দা করো, যে বলে কোরআন শরীফ কার কথা? সবাই বলে না কার কথা? আল্লাহর কথা। হইলে আল্লাহর কথার দিকে আমাদের মনোযোগ থাকতে হবে না? যতক্ষণ পর্যন্ত আমি পড়বো মনোযোগ দিয়ে পড়বো। কোরআন শরীফের প্রত্যেকটা হরফ 1000 বার একটা অক্ষর পড়ছো, কয়টা নেক হয়েছে? 10,000 নেক হয়েছে। একটা অক্ষর ফলে 10টা নেক না? একটা অক্ষরে তুমি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ 1000 বার পড়ছো, মনে হইব এটা? 1000 বার পড়ছো, তোমার মানে প্রত্যেকটা করে 10টা করে নেক হয়েছে। এই জন্য কোরআন শরীফ যত বেশি পড়তে পারো, হাঁটতে হাঁটতে কোরআন শরীফ পড়ার চেষ্টা করবা। আর বিশেষ করে সূরা ইয়াসিন সূরা এটা কনফার্ম সকালে প্রত্যেক ছাত্রজনে মানে আমলান তেলাওয়াত করে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, যেখানে থাকো এখানেই পড়বা, এটা আমলে বানাই নাও। 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করার আদত বানাও। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ যখন তেলাওয়াত আরম্ভ করবা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, কমপক্ষে কবার? 3 বার। আর একবার পড়বা রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা কমপক্ষে একবার প্রত্যেক দিন যতবার তেলাওয়াত আরম্ভ করবা। করবা তো ইনশাআল্লাহ? সবাই আমল করবে তো? হ্যাঁ। আর আমি সামনে দেখছি কতক্ষণ পরে পরে হুজুর ফাঁকে ফাঁকে বসা আছে, বাস কোরআন শরীফ পড়তেছে। তাহলে এই নমুনাটা কি? আসহাবে সুফফা। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে রব্বানা ওয়াবাআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ইয়াতলু আলাইহিম আয়াতি কি? কোরআন শরীফ। তো কোরআন শরীফ পড়া কই? আলিয়া মাদ্রাসা পড়া, স্কুলে পড়া, কোথায় পড়া? কওমি মাদ্রাসা। আর যত আলিয়া মাদ্রাসা পড়ুয়া যদি কোরআন শরীফ কওমি না পড়া তার কোরআন শরীফ শুদ্ধ না, মানে বর্তমানে একবারে শুদ্ধ হই না। আমি যাচাই বাছাই করে দেখছি। তাহলে কওমি মাদ্রাসার পড়ুয়ার নমুনাটা এটা কোত্থেকে আসছেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে আল্লাহ এমন একটা নবী পাঠান যে এই নবী কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এরপরে ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া নফস, অর্থাৎ কি মানুষকে আমলের উৎসাহিত করা। আমলের উৎসাহিত করা এটা কি অন্য কোনো প্রতিষ্ঠানে আছে? কওমি মাদ্রাসা তারা চায় যে বলে কি আমাদের ছাত্ররা পড়ুক, পাশাপাশি কি করুক? আমল করুক। ঠিক না? এরকম না? এরকম আর নাইলে সভাপতি আসলাম আমি আসলাম না, মানে হ্যাঁ আমার বানাইছে। আমি তো সংগঠন কথা আমি কোনো সময় আমার ছাত্র জীবন বাহিরে, শিক্ষকতা জীবন বাহিরে, গ্রামের সাথে আমার এরকম সংযোগ নাই। আর এই সংযোগটা হয়েছে যখন কি মানে একদিন অলিফুরি বলতেছে যে বলে কি এই গ্রামটা এত বিশাল বড় একটা গ্রাম, মানে মনে যেমন সবুজের কথা বলছে, রহমতুল্লাহ কথা বলছে, তিনজনেরই মানে আলাদা আলাদা কথাটা আমার কানে আসছে যে বলে কি এত বড় একটা গ্রাম, এই গ্রামের মধ্যে জামাত ইসলামের প্রভাব বাড়তেছে, আর হক্কানি আলেম ওলামাদের প্রভাব কমতেছে। এই কথাটা আমি শুই না, তারপরে আমি গ্রামের লোকের একটু সংযোগ হয়েছি আর কি। যাক, এই যে কওমি মাদ্রাসার শুরু কর্তিকা নবীর আমল থেকে, কর্তিকা দাওয়াতে তাবলীগের শুরু কর্তিকা নবীর আমল থেকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে তাবলীগের কাজ করছেন, সাহাবাদেরকে হুকুম দিয়েছেন, সাহাবারা করছেন। জমানা পরিবর্তন হওয়ার কারণে সুরত পরিবর্তন হইতেছে। হ্যাঁ, কওমি মাদ্রাসার তালিম তাআল্লুম বেশিরভাগ মসজিদে হইতো। এরপরে মসজিদের সংকুলন হয় না, তখন বিভিন্ন গাছতলায় হইতো। মসজিদের সংকুলন হয় না, মাদ্রাসা সিস্টেম ছিল না, বিভিন্ন গাছতলায় হইতো। এরপরে মুতাআখিরিনগণ ইজমায়ে উম্মত যে বলে কি না এখন আর গাছতলায় চলবে না, এখন কি হইতে হবে? আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা যে নিয়ামত দিবেন এই নিয়ামত কি করো? প্রকাশ করো। এই জন্য অন্যান্য তারা বিল্ডিং এ পড়বার, আমরা গাছতলায় পড়তাম কি লিগা? আল্লাহ নিয়ামত দিছে, শুকরিয়া আদায় করো। আল্লাহ নিয়ামত দিছে, নিয়ামত প্রকাশ করো। কেমনে প্রকাশ করবা? বিল্ডিং করো, রাজকীয় হালাত তৈরি করো। পোশাকের বেলায় এরকম হই। আগেকার বুজুর্গানের দিনের পোশাক, আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ পাঞ্জাবি দেখছি এমনি বলতে বলতে একবারে ফিট ফোন পাইছে, ইস্তারি দিছে না, কারণ ঈদ নবীর আমল ছিল না। কিন্তু এখন বুজুর্গানের দিন ফলে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা নিয়ামত দিছে, নিয়ামত প্রকাশ করো। এই জন্য কাপড় ইস্তারি দাও, ভালো ভালো কাপড় পিন দাও। এটা কোনো কি নাই? আগের বুজুর্গানের দিনের উল্টা ছিল এটা। কিন্তু এখন বুজুর্গানের দিন ইজমায়ে উম্মত, এটার মধ্যে কোনো দ্বিধা নাই, কোনো আলেম ওলামা দ্বিধা করতেছে না যে বলি কিনা একেবারে ইসলামী দৌন যেত না, এরকম কেউ বলতেছে না। সবাই বলতেছে যে না, এখন পোশাকের বেলাও যে স্বচ্ছ আসো। আর একটা বিষয় হলো এই যে পোশাক, একটা হলো সুন্নতি পোশাক, একটা হলো কি, আর একটা হলো সুন্নতের উল্টা পোশাক। আমাদের এই মাদ্রাসার এক সবার মধ্যে একজন বলছিল যে পোশাকের কোনো কি নাই, তারতম্য নাই, বা যে কোনো পোশাক কিনতে পারে মানুষ। তা আমি এদেরকে উত্তর দিই এরকম ভাবে, আমরা একসময় আমাদের মুরব্বীরা কিনতো ধুতি আর পাঞ্জাবি, এটা ছিল আমাদের রাজকীয় পোশাক ছিল। এখন আমরা যখন পরিবর্তন হয়েছি, পরিবর্তন হইয়া খ্রিস্টানের দিকে যাবো, কার দিকে যাবো? আমরা নবীর সুন্নতের দিকে যাবো। আমরা যখন পরিবর্তন হইতেছি, তাহলে আর টাইট ফিট পোশাকের ব্যাপারে হুজুর পাক ইসলাম নিষেধ করছেন, লায়ানত করছে যে বলে যারা টাইট ফিট পোশাক পরে তাদের উপর অভিশাপ। দুই জাতের পোশাক, একটা খুব পাতলা পোশাক যেটা পর্দা হয় না, আর একটা হলো টাইট ফিট পোশাক। এখন বেশিরভাগ মহিলা এবং পুরুষ কি কিনতেছে? টাইট ফিট। তো টাইট ফিট তো না দেয় পোশাকের তাতে নাই কেন? আছে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ঢিলাঢালা পোশাক পিনতো, পাঞ্জাবি পিনতো, যেটা পিনতো, বাকি পোশাকটা কি হইতে হবে? ঢিলাঢালা হইতে হবে। তাহলে ঢিলাঢালা পোশাক কারা পিনতে? কওমি মাদ্রাসা তারা পিনতে। পাঞ্জাবি পিনতো কার, সাইড কাটা পিনতো কার, যেটাই পিনতো। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা, কার নমুনা? নমুনা সাহাবা আজমাইনের
নমুনা, এটা শুধু একমাত্র দাওয়াতে তাবলীগ এবং এই কওমি মাদ্রাসার মধ্যে আছে। আর এই প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে আনছেন এরার প্রতি আল্লাহ তাআলা কি সন্তুষ্ট, এরার প্রতি কি আল্লাহ তাআলা ওমাই ইউরিদুল্লাহ ইফাক্কু ফিদ্দিন, মানে যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন, যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন তাদেরকে আল্লাহ কি করেন, দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ কেন নেব? বাড়িতে থাকলে? দ্বীনের বুঝ কি স্কুলে গেলে? দ্বীনের বুঝ আসবে কি কওমি মাদ্রাসায় আসলে, দাওয়াতে তাবলীগের মধ্যে গেলে দ্বীনের বুঝ আসবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে মাদ্রাসা আনছেন এই জন্য আমরা খুশি না বেজার? সবাই কেন খুশি না বেজার? খুশি হইলে খুশিটা প্রকাশ করতে হবে কিভাবে? হুজুরে যেমনে এমনি মানতে হবে, হুজুরে যেমনে বলে এমনি। আল্লাহ কে কি পড়তেছে না পড়তেছে এদের একটু খবর লমু, আল্লাহ তাআলা সবাইকে